এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ টিউটোরিয়ালটা। এটা আমি ক্রিয়েট করেছিলাম দুর্গাপুজো উপলক্ষে অ্যান্ড আই হোপ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ফার্স্টেই আমি ইউজ করেছিলাম একটা ওয়েট ওয়াইপস, সেটা দিয়ে কিন্তু আমি স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। দেন আমি এখানে ইউজ করেছি টোনার বাই দ্য ব্র্যান্ড অ্যারোমা ম্যাজিক অ্যান্ড এটা হচ্ছে অয়েলি স্কিনের টোনার, যেটা আমার স্কিনে খুব ভালো করে স্যুট করেছে। দেন আমি ময়শ্চারাইজারের জন্য আজকে ইউজ করেছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যান্ড সুটেবল ফর অল স্কিন টাইপ, বাট যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা বেস্ট ময়শ্চারাইজার। দেন প্রাইমারের জন্য ইউজ করেছিলাম কালার বারের পারফেক্ট ম্যাচ প্রাইমারটা। এই প্রাইমারটা ভীষণ ভালো, একটা সিলিকন বেস প্রাইমার। প্রাইমারটা ইউজ করার আগে এইভাবে আমি ওয়ার্ম আপ করে নিই অ্যান্ড দেন আমি ফুল ফেসে যেখানে পোর্সের সমস্যা আছে সেই জায়গাগুলো আগে অ্যাপ্লাই করি, দেন আমি ফুল ফেসে ভালো করে ব্লেন্ড আউট করে নিই। তারপর ফরএভার 52 একটা কনসিলার প্যালেট থেকে আমার শেড থেকে 2 টোন ডার্ক শেডের একটা কনসিলার নিয়ে ভালো করে আমার স্কিন কালেকশনগুলো করে নিচ্ছিলাম। ফার্স্টেই আমি আমার ডার্ক সার্কেলগুলো হাইড করে নিয়েছিলাম। ডার্ক সার্কেল তো কম বেশি প্রত্যেকেরই থাকে, তো এটা হাইড করতে কিন্তু একদমই ভুলো না। এটা যদি হাইড না করো তাহলে কিন্তু মেকআপ একদমই ফ্ললেস হবে না। অ্যান্ড আর যেখানে যেখানে সমস্যা আছে সেই জায়গাগুলোও কিন্তু আমি হাইড করে দিচ্ছি। আর তার জন্য আমি ইউজ করেছি ফিঙ্গার, কারণ ফিঙ্গার ইউজ করলে কিন্তু একটা ফ্ললেস ফিনিশিং দেয়। তারপর ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি মেবলিন সুপারস্টার এই নিউ ফাউন্ডেশনটা। আমার শেড হচ্ছে 230 অ্যান্ড এই শেডটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করেছে। ফার্স্টেই আমি ফাউন্ডেশনটা কিন্তু এক পাম্প মেকআপ প্যালেটে নিয়ে সেটাকে ওয়ার্ম আপ করে নিয়েছিলাম অ্যান্ড দেন আমি এটা ফেসে র্যান্ডামলি অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার আমি ইউজ করেছি জাস্ট গোল্ডের ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা ভীষণ ভীষণ ভালো একটা ব্লেন্ডার, আর দেখতেই পাচ্ছ ফিনিশিংটা ভীষণ সুন্দর এই ফাউন্ডেশনটার। অ্যান্ড দেন আমি এখানে ফরএভার 52 একটা কনসিলার ইউজ করেছি ফর হাইলাইট মাই ফেস, বাট এই কনসিলারের শেডটা কিন্তু একেবারেই আমার স্কিন টোনের। তোমরা চাইলে কোনো ফেয়ার টোনের কনসিলারও এক্ষেত্রে ইউজ করতে পারো, বাট আমি যেহেতু একটা ন্যাচারাল ফিনিশের ওপর চাইছিলাম তো যেই কারণে আমি এটাই ইউজ করেছি। তারপর কিন্তু আমি ভালো করে ব্লেন্ড আউট করে দিচ্ছিলাম অ্যান্ড ব্লেন্ড করার জন্য আমি সেম বিউটি ব্লেন্ডারই ইউজ করেছি অ্যান্ড ফার্স্টে সব জায়গাতে ব্লেন্ড করে নিয়েছিলাম অ্যান্ড আই এরিয়াটা সবার লাস্টে ব্লেন্ড করেছি। এটা আমি সবসময়ই করে থাকি। এটার কারণ হচ্ছে আই এরিয়াটা পরে ব্লেন্ড করলে যাদের ক্রিজের সমস্যা আছে সেই সমস্যাটা আর হবে না। দেন আমি এখানে ফুল বেসটা সেট করার জন্য ইউজ করব একটা কম্প্যাক্ট। এটা হচ্ছে ল্যাকমে 95 কম্প্যাক্ট অ্যান্ড এর শেড হচ্ছে সিল্কি গোল্ডেন। এই শেডটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করেছে অ্যান্ড আমি এটাকে কিন্তু একটা পাউডার পাফ নিয়ে এটাকে ফুল ফেসে এইভাবে সেট করে দিচ্ছি ড্যাবিং মোশনে, যাতে আমার ফাউন্ডেশন কনসিলার সমস্ত কিছু খুব ভালো করে সেট হয়ে যায়। অ্যান্ড এই কম্প্যাক্টটা কিন্তু ভীষণ ভালো ইন অ্যাফোর্ডেবল রেঞ্জ। কম্প্যাক্ট ইউজ করার পরে আমার ফেসটা একটু ড্রাই লাগছিল, তো আমি জাস্ট গোল্ডের এই মেসটা ইউজ করে দিয়েছিলাম। এটা ইউজ করলে আমার মেকআপটা একদম সেট হয়ে যাবে অ্যান্ড খুব ভালো মতো গ্লো দেয়। তারপর এখানে পিএসসি স্পটলাইট একটা প্যালেট ইউজ করেছিলাম ফর কন্ট্যুরিং অ্যান্ড এই শেডটা দিয়ে কিন্তু আমি কন্ট্যুর করে নিচ্ছি যেখানে যেখানে দরকার। আর যে ব্রাশটা ইউজ করছি এটা আমি অ্যামাজন থেকে বহু বছর আগে নিয়েছিলাম। এই ব্রাশটা কিন্তু কন্ট্যুরিং করার জন্য একদম পারফেক্ট। তারপর এখানে ব্লাশারের জন্য ইউজ করেছিলাম আই ম্যাজিকের এই ব্লাশন প্যালেটটা। এটা থেকে পিচ শেডটা নিয়ে আমি আজকে ব্লাশার করব, কারণ আমার শেডের সাথে পিচ টোনটা ভীষণ ভালোভাবে ম্যাচ করে অ্যান্ড একটা ন্যাচারাল ফিনিশও দেয়। তারপর এখানে একটা পাউডার ব্রাশ দিয়ে সমস্ত মেকআপ কিন্তু আমি ব্লেন্ড আউট করে দিচ্ছি। বেস মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি আই মেকআপে চলে যাব আর তার জন্য এখানে একটা আইবিএস ক্রিয়েট করে নিচ্ছি ইউজিং সেম কনসিলার ফ্রম ফরএভার 52 অ্যান্ড দেন আমি কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট করে নেব। আজকে আই মেকআপের জন্য এই কার্নিভালের প্যালেটটা ইউজ করছি। এটার কালার রেঞ্জটা ভীষণ ভালো অ্যান্ড পিগমেন্টেশনও ভীষণ সুন্দর। ফার্স্টেই একটা ব্রাউন, একদম লাইট একটা ব্রাউন কালার নিয়েছিলাম আর সেটা দিয়ে আমি আমার ক্রিজ এরিয়াটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা লাইট ব্রাউনের সাথে একটা পিঙ্ক কালার মিক্স করে নিয়েছিলাম অ্যান্ড সেটা দিয়ে কিন্তু আমার ভালো করে লিড এরিয়া ঠিক একটু ওপরে ক্রিজের থেকে একটু নিচে সেই এরিয়াটা ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছিলাম অ্যান্ড মিডিলে আমি একটা হোয়াইট কালারের শ্যাডো ইউজ করেছিলাম যাতে এই আই মেকআপটা লাগে একটা স্পটলাইট আইয়ের মতো, কিন্তু খুব সফট যাতে লাগে সেরকমই একটা করেছিলাম। আর মিডিলে কিন্তু আমি একটা শিমার শেড অ্যাপ্লাই করেছিলাম যেটা হচ্ছে একটা সিলভার অ্যান্ড পিঙ্কিশ টোনের ওপর। তোমরা যারা গ্লিটার পরতে পছন্দ করো তারা এর ওপর একটা সফট গ্লিটার অ্যাপ্লাই করতেই পারো। যেহেতু আজকে লাইনার ড্র করবো তাই লোয়ার ল্যাশ লাইনের জন্য
জন্য একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছিলাম, দেন আমি একটা লাইট ব্রাউন নিয়ে ভালো করে ব্লেন্ড আউট করে দিয়েছিলাম। ইনার কর্নার অ্যান্ড ব্রোবোন এরিয়াটা হাইলাইট করেছিলাম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ। তারপর এখানে লাইনার ড্র করেছিলাম। তোমরা অনেকেই বলো যে উইং লাইনার ঠিক করে ড্র করতে পারি না, আজকে কিন্তু ইন ডিটেলস তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ফার্স্টে কিন্তু ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি ফার্স্টে একটা লাইন ড্র করে নিয়েছিলাম, অ্যান্ড দেন সেখানে ইনার কর্নারের একদম শেষ কর্নার থেকে কিন্তু আমি একটা পাতলা লাইন করে নিয়েছিলাম, আর সেটাকেই কিন্তু আমি পুরো আইজের লাইনারের সাথে কিন্তু আমি জুড়ে দিয়েছিলাম। আর ইনার কর্নারটা এনহ্যান্স করেছিলাম জাস্ট ওখানে ব্রাশটা রেখে একটা সোজা লাইন টেনে নিয়েছিলাম। ভীষণ ইজি, তোমরাও বাড়িতে এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারো। আই মেকআপটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও। দেন আমি এখানে আইব্রো ড্র করবো, অ্যান্ড পিএসির এই আইব্রো পমেডটা ইউজ করছি, যেটা ভীষণ ভালো একটা আইব্রো পমেড। এখানে কিন্তু তোমরা দুটো ক্রিম শেড পাবে অ্যান্ড দুটো পাউডার ফর্মেও পেয়ে যাবে। তো আমি পাউডার ফর্মটাই এখানে বেশি ইউজ করি সেলফ মেকআপের জন্য। তো আমি এখান থেকে যে ডার্ক ব্রাউন শেডটা আছে সেটা দিয়ে কিন্তু আমার আইব্রোটা ড্র করে নেব। আইব্রোটা আমি খুব বেশি ড্র করব না, জাস্ট গ্যাপগুলো ফিল করব। দেন সেম কন্ট্রোল প্যালেট থেকেই কিন্তু আমি এখানে নোজটাও কন্ট্রোল করে নিচ্ছিলাম। কন্ট্রোলিং করলে কিন্তু ফেসে একটা আলাদা শেপ দেয়, তো এই স্টেপটা কিন্তু তোমরা ডেফিনেটলি করো। তারপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড যেহেতু সেলফ মেকআপ অ্যান্ড আমি খুব একটা ল্যাশে কমফোর্টেবল নই, তাই আমি ল্যাশও পরিনি অ্যান্ড আমি লেন্সও পরিনি, বিকজ আমার চোখে একটু কিছুদিন ধরে সমস্যা চলছে, কিছু পরলেই চোখ থেকে জল কাটছে, তো যে কারণে আমি লেন্স পরিনি। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ইজ হাইলাইটার, অ্যান্ড এইটা তো আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার, ম্যাকের হাইলাইটার, শেড হচ্ছে ও ডার্লিং। তোমরা জাস্ট ফিনিশিংটা দেখো যে কতটা ভালো এটা গ্লো করছে, আর এই শেডটাও তো আমার ভীষণ পছন্দের, এটা মোটামুটি অল স্কিন টোনে চলে যায়। অ্যান্ড গ্লোটা জাস্ট দেখো গাইজ কেমন লাগছে, সবাই বললো কিন্তু। অ্যান্ড আমার যাতে স্কিনটা আরও গ্লো করে, আমি এখানে মেকআপ রেভলিউশনের ফিক্স অ্যান্ড গ্লো এই সেটিং স্প্রেটা ইউজ করেছি। এটা তোমাদের মেকআপটা সেটও করবে, তার পাশাপাশি খুব সুন্দর একটা গ্লো দেবে, যেটা কিন্তু তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। দেন আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি, লরিয়ালের এই লিপস্টিকটা ইউজ করেছি, শেড নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভীষণ সুন্দর কালার। দেন ফে বিউটির এই লিপস্টিকটা জাস্ট একটা অমব্রে এফেক্ট আনার জন্য এইভাবে অ্যাপ্লাই করেছি। তোমরাও এবার পুজোতে এইভাবে লিপস্টিক অ্যাপ্লাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। অ্যান্ড শাড়ির জন্য আজকে মঙ্গলগিরির এই ওয়াইন কালারটা চুজ করেছিলাম, চুড়ির জন্য এইটা চুজ করেছিলাম, কেমন লাগছে জানিও। অ্যান্ড দেন ইয়াররিংসের জন্য এইটা, খুব শিগগিরই তোমাদের সাথে ইয়াররিংসের হল কালেকশন আনবো, তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস, কেমন লাগছে লুকটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এই টিউটোরিয়ালটা কিন্তু তোমরা ইজিলি দুর্গাপুজোতে ক্যারি করতে পারবে, অ্যান্ড এটা ভীষণ ইজি, যে কোনো ধরনের ইন্ডিয়ান আউটফিটের সাথে কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারো। আর তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ শারদীয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলের পুজো খুব খুব ভালো কাটুক। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। তো চলো টাটা।